আপনি যদি অবস্থা মারা যান, অথবা ধরেন আপনি একটা কোনো উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা জিনিস অথবা কোনো একটা জিনার কাজ করতেছেন, ওই অবস্থা আপনি মারা গেলেন, আল্লাহ না করুক, আপনার কি হবে? তাহলে বুঝতে হবে কোনটা আল্লাহ রাসূল বলেছেন, যারা মৃত্যুকে স্মরণ করে তারা কখনো ন্যায় কাজ ব্যতীত অন্যায় কাজ করতে পারে না। যারা মৃত্যুকে স্মরণ করে তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। আজকে আমাদের মধ্যে এই যে অন্যায় কাজ বেড়ে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার আমরা যদি একটু কোরআন যাচাই করে পড়ি, অর্থ যদি না বুঝি, মাঝে মাঝে যদি একটু শুনি, আমাদের মনের মধ্যে শীতলতা আসবে, আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ আমাদেরকে নির্দেশন দিয়েছেন, আয়াত দিয়েছেন বোঝার জন্য, জানার জন্য। আল্লাহ ঠিকার মধ্যে লেখা হয়েছে, কাফেররা মনে করে দুনিয়াতে চিরস্থায়ী। এখন বর্তমান মুসলমানদের জীবনে সেরকম হয়ে গিয়েছে, তারাও মনে করে এই দুনিয়া, এই যে স্থান আমাদের চিরস্থায়ী। যার কারণে কারো জায়গা নেওয়ার জন্য, কারো সম্পদ নেওয়ার জন্য, কারো টাকা চুরি করার জন্য, কাউকে তো কাজে দেওয়ার জন্য আমরা দ্বিতীয়বার চিন্তা করি না। আমাদের চিন্তা থাকে এই সম্পদ, এই টাকা আমার হবে, আমার হবে। আপনি একটু খেয়াল করুন, আপনি যত টাকা ইনকাম করেন, যত কিছু জোগাড় করেন, এগুলোর বুক আপনি করতে পারেন না, হয়তো আপনার সন্তানরা করে। কিন্তু হাদিস শরীফে রয়েছে, আপনার জন্য মৃত্যুর পরে আপনার ফল, মৃত্যুর পরে আপনার জন্য সুফল বয়ে আনবে নেককার সন্তান। যে সন্তানের জন্য আপনি চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে আর মানুষকে তো গিয়ে সম্পদ অর্জন করেছেন, ওই সম্পদ আপনার কাজে আসবে না, বরং ওই সম্পদ দিয়ে আপনার সন্তান স্বাবলম্বী হবে, কিন্তু নেককার সন্তান হবে না। আপনি মৃত্যুর পরে গিয়েও ওই কবরের মধ্যে, আপনি এখানে তো কষ্ট পাচ্ছেন, চুরি করতেছেন, বয়ে থাকেন, ডাকাতির মধ্যে বয়ে থাকেন, মানুষের তো সম্মান পান না, ওই কবরের মধ্যে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি রেখেছেন। সন্তান কবরে যাবে না, জিয়ারত করবে না। সন্তান টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, বিভিন্ন দিকে টাকা ইনকাম করবে, কিন্তু এই যে আপনার কবরের পাশে গিয়ে 2 মিনিট, 1 মিনিট সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ার সময় পাবে না। এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা যারা এখনো বুঝি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষার জন্য অনেক সিস্টেম দিয়েছেন, অনেকগুলো নিয়ম দিয়েছেন। এই যে দেখেন, আজকে আপনার এত সম্পদ, এত টাকা আপনি ইনকাম করে সন্তান যে দেখে যাচ্ছেন, ওই সন্তান যখন বড় হবে ওই সম্পদ থেকে সে ব্যয় করবে, সে তার জন্য জীবনের ভরণ পোষণ করবে, কিন্তু আপনার জন্য কবরের পাশে গিয়ে 2 মিনিট দাঁড়ানোর সময় থাকবে না, আপনার জন্য একটা ফাতিহা করার সুযোগ থাকবে না। সে বলবে যে এটা করাচ্ছে, আমি যদি একটু দিকে ব্যবসা করি আমার টাকা ইনকাম আসবে। ওই আপনি যা শিক্ষা দিয়েছেন আপনার সাথে তাই পাবে। যেহেতু সময় সংক্ষেপ, আমি আর দীর্ঘায়িত আলোচনা করবো না। আপনাদের খতিব সাহেব রয়েছেন, আপনারা যারা এখনো দুরন্ত রয়েছে, আমি আশা করবো যে আপনারা আসবেন, বসবেন। যেহেতু শুক্রবার একটা দিন, জুমার দিন, এই জুমার দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বিষয়ে আলোচনা করা হয়। আমরা তেমন এখন শিক্ষা করার সুযোগ নেই, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করার সুযোগ নেই। যাদের বয়স হয়ে গেছে তারা এখন যদি মাদ্রাসায় যান, স্কুলে যান, পড়া সম্ভব নয়, কোন একটা মাসালা জানা সম্ভব নয়। কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য, মুসলিমদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, তোমরা বায়ানের মাধ্যমে শিক্ষা দাও, তোমরা ওয়াজের মাধ্যমে শিক্ষা দাও। তাহলে কেমনে? আপনারা